আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি শাকিল আহমেদ, ইন্টেরিয়র আর্কিটেক্ট। আমি আজ আপনার সাথে কথা বলবো সিভিল আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করছেন বা পড়াশোনায় এডমিশন হয়েছেন তাদের সম্পর্কে আজ আমি বিস্তারিত কথা বলবো। তো পলিটেকনিকে আপনারা যখন এডমিশন হওয়ার পর আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কথা শুরু হয়ে যায় যে পলিটেকনিকে পড়াশোনা করে কি হবে। আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকেন না কেন, আপনাকে কিন্তু পলিটেকনিক সম্পর্কে বা আপনাদের সাবজেক্টটা আছে এই সাবজেক্ট সম্পর্কে কিন্তু আপনাকে আগে বিস্তারিত জানতে হবে। আপনি সিভিলে পড়াশোনা করেন, সিভিলে আসলে মূল কাজটা কি, সিভিলে কি হয়। আপনি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে পড়াশোনা করেন, আসলে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের কী কী কাজ আছে বা এই কাজগুলো শিখে আপনি কি করতে পারবেন। ধরেন যে আপনি আর্কিটেকচারে পড়াশোনা করেছেন, আর্কিটেকচার বা ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে পড়াশোনা করেন। এই পড়াশোনা করে আপনি লাইফে কিভাবে নিজেকে শাইন করতে পারেন, এই সকল বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো। যারা এই তিনটি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন তাদের সম্পর্কে আজকের এই বিস্তারিত ভিডিও। তো আপনারা যারা সিভিল আর্কিটেকচার অ্যান্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন, পড়াশোনা করার সময় আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে আমি পলিটেকনিক থেকে পড়াশোনা করে আমি লাইফে কীভাবে করব। বা প্রথমে আপনার খুব বড় একটা স্বপ্ন থাকে যে আমি প্রথমে পলিটেকনিক শেষ করে ভালো একটা চাকরি করব, ভালো অ্যামাউন্টের স্যালারি হবে। হ্যাঁ, তারপর যখন আপনার ধীরে ধীরে যখন সময়টা চলে যায়, তারপর মনে হয় এক সময় যে আমি পলিটেকনিক শেষে আমি চাকরি পাবো কিনা, বা চাকরি যদি পাই ছোটোখাটো একটা চাকরি হলেই আমার চলবে। এই ধরনের কিন্তু আপনাদের মনে কিন্তু বিভিন্ন প্রকার চিন্তা কিন্তু আসে। এটা আসার স্বাভাবিক। যদি আপনি পরিশ্রমী হন তাহলে এই চিন্তাটা আপনার অবশ্যই আসবে। ধরুন যে আপনি পলিটেকনিকে পড়াশোনা করেন, পড়াশোনা করার পর আপনি খুব ভালো একটা স্টুডেন্ট, শুধু পড়াশোনা নিয়েই আছেন, আপনি প্রত্যেকটা ক্লাসেই প্রথম স্থান অধিকার লাভ করেন। কিন্তু আসলে দিন শেষে দেখা যায় যে আমি আপনাকে সফটওয়্যারের বিভিন্ন প্রকার কাজ করতে দিব, আপনি কোনো প্রকার কাজ পাচ্ছেন না। কিন্তু আমি বইয়ের ভাষায় আপনাকে যেটাই দিচ্ছি আপনি সেটাই আমাকে অ্যান্সার দিচ্ছেন। কিন্তু সফটওয়্যার বা কাজ যেগুলো আছে, ডিজাইন আছে যেগুলো আপনি কিছুই বুঝেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির বাজার কিন্তু খুবই খারাপ। যদি আপনি নিজেকে মনে করেন যে আপনি এই সকল কাজগুলো শিখবেন, শেখার পর চাকরি করবেন, বা আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনার পড়াশোনায় অনেক ভালো, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি চাকরির জন্য অনেক খোঁজাখুঁজি করবেন, সবাইকে বলবেন যে আপনার সার্টিফিকেট রেজাল্ট খুবই ভালো। আপনাকে কিন্তু কোনো কোম্পানির সার্টিফিকেট দেখবে না। যদি আপনার সার্টিফিকেটের রেজাল্ট ভালো হয় সেক্ষেত্রে দেখা যায় সরকারি চাকরির ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে। সাধারণত 3 পয়েন্ট আপ হলে কিন্তু আপনি বিভিন্ন প্রকার সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর আপনি কিন্তু জানেন যে সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া দুটোই কিন্তু এক। তো সরকারি চাকরি পাওয়া খুবই কঠিন। বা আপনি চাইলে ডুয়েটেও অ্যাডমিশন হতে পারেন, ডুয়েটে অ্যাডমিশন হয়ে আপনি ওখানে পড়াশোনা করে আপনি ভালো কোনো সরকারি চাকরি নিতে পারেন। হ্যাঁ, এভাবে আপনি কিন্তু আপনার নিজের লাইফটাকে শাইন করতে পারেন। এভাবে কিন্তু হতে পারে, হ্যাঁ, হবে এমনটা না। ধরেন যে আপনি ডুয়েটে পড়াশোনা করেন, পড়াশোনার পাশাপাশি আপনি এখানে অনেক ভালো কাজ, আর ডুয়েটের যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু মোটামুটি কাজ থেকে শুরু করে সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু কিন্তু খুব ভালোভাবে কিন্তু তারা শিখতে পায়। তারা কিন্তু দেখা যায় যে ভবিষ্যতে ভালো কোনো জায়গায় চাকরি পায়, ওখান থেকে নিজের লাইফটাকে শাইন করে। আর আপনারা যারা আছেন ডুয়েটে অ্যাডমিশন করতে পারেন না, বা খুব ভালো স্টুডেন্ট, বা আপনার ইচ্ছা আছে যে ঢাকায় আসবেন, ভালো কোনো কোম্পানিতে আপনারা চাকরি করবেন, সেক্ষেত্রে আমি আপনাদের একটা সাজেশন দিব ভাই হিসেবে, বড় ভাই অথবা ছোটো ভাই যাই হোক। তো সাজেশনটা হচ্ছে, আপনি যেখানে পড়াশোনা করুন না কেন আপনাকে কিন্তু রেজাল্ট অবশ্যই লাগবে। যেহেতু আপনি পলিটেকনিকে পড়াশোনা করছেন, আপনাকে কিন্তু এখানে অবশ্যই রেজাল্টটা কিন্তু লাগবে। রেজাল্টটা খুব বেশি যে আপনার আহামরি অনেক কাজে আসবে এমনটা কিন্তু না। আপনাকে কিন্তু পড়াশোনা করতে হবে। যদি আপনি পড়াশোনা করেন, এখান থেকে আপনি ধরেন যে বিল্ডিংয়ের ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, তারপর লেআউট, ফার্নিচার সম্পর্কে ডিজাইন, সয়েল টেস্ট, তারপর কিউরিং থেকে শুরু করে ওভারঅল কিন্তু এগুলো শিখতে পারছেন বইয়ের ভাষায়। শেখার পর আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমি ডিজাইনগুলো উপস্থাপন করব। যখন সাইডে কাজ হবে, কাজ সম্পর্কে আমি কিভাবে বুঝবো, আর ম্যাটেরিয়ালসগুলো কি ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। যখন আমি এই সকল সম্পর্কে জানবো, সব কিছু দেখাবো আপনাদের, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সফটওয়্যারের কাজ আপনার রেজাল্ট ভালো, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো একটা জায়গায় কিন্তু চাকরি হবে। এজন্য আমি আপনাদের একটা সাজেশন দেবো। আমাদের একটা ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউটে আমরা অনলাইনে ট্রেনিং করাই। যেমন আপনি সিভিলের স্টুডেন্ট বা কনস্ট্রাকশন বা আর্কিটেকচারের স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা সিভিলের স্টুডেন্টদের দেখাচ্ছি। প্রথমে AutoCad 2D 3D আর্কিটেকচারাল ড্রয়িং। হ্যাঁ, এটা সিভিলের জন্য। আর যারা কনস্ট্রাকশন আছেন তাদের জন্য এটাও। আর যারা আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনে আছেন, যারা ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য AutoCad 2D 3D ইন্টেরিয়র এক্সটেরিয়র ভিডিও রেন্ডার থেকে শুরু করে সব কিছু আমরা ওভারঅল শেখাচ্ছি।
তো আপনাদের কি করতে হবে এখন, আপনার সার্টিফিকেট যেহেতু আপনাদের প্রয়োজন পলিটেকনিকে পড়াশোনা করে, এটাও আপনাদের থাকলেও সার্টিফিকেট আহামরি যে খুব সবসময় কাজে আসবে এমনটা কিন্তু না। সাথে কিন্তু আপনাদের যেটা করতে হবে, সফটওয়্যারের যত প্রকার ডিজাইনিং যে কাজগুলো আছে এগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি ডিজাইনিংয়ের কাজগুলো শিখেন তাহলে কিন্তু চাকরির বাজারে আপনি কিন্তু সবার চেয়ে আলাদা। এজন্য আপনারা অবশ্যই সবার আগে যে কাজটা করবেন, পড়াশোনার পাশাপাশি সফটওয়্যার সম্পর্কে ধারণা কিন্তু অবশ্যই থাকতে হবে বা ডিজাইনিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এগুলো শিখলেই কিন্তু দেখতে পাবেন যে আপনার লাইফ মোটামুটি খুব ভালো হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আপনি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। গুড বাই, টেক কেয়ার, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।